মেয়েদের জন্য 6 ধরনের সাজগোজ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। আর এই 6 ধরনের সাজগোজ তারা শুধু পরপুরুষের জন্য নয়, বরং নিজের স্বামীর সামনেও তারা সাজতে পারবে না। এই সাজগোজ করা আল্লাহ তার স্বামীর সামনেও হারাম করে দিয়েছেন এবং দুনিয়ার সকল মানুষের সামনে, এটা কারো সামনেই সাজতে পারবে না। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথম নম্বর বলছেন, মেয়েদের জন্য প্রথম নম্বর সাজগোজ করা হারাম, আর সেটা হলো তারা যেন ভ্রু অঙ্কন না করে, ভ্রু প্লাক না করে। এই ভ্রু প্লাক করাটা যে এত জঘন্য গুনাহ, আমাদের মা বোনরা এটা না বুঝে আজকে ভ্রু প্লাক করার জন্য প্রতিযোগিতা চলছে। বর্তমান বিজ্ঞান বলছে ভ্রু প্লাক করলে কি ক্ষতি হতে পারে চোখের। তারা এত ক্ষতির দিক নির্দেশনা দেওয়ার পরেও, পরামর্শ দেওয়ার পরেও কিন্তু আমরা এগুলো থেকে পিছপা হচ্ছি না। এটা তো দুনিয়ার ক্ষতি। যারা ভ্রু প্লাক করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাহান্নামী বলে আখ্যা দিয়েছেন। অতএব ভ্রু প্লাক করা এটা অন্য পরপুরুষের জন্য তো নয়, এমনকি তার স্বামীর জন্য কোনো মহিলা ভ্রু প্লাক করতে পারবে না। 2 নম্বরে দাঁত চিকন করা। এটা যদিও এখন ওইভাবে আছে কিনা আমি জানি না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এটা হারাম করে দিয়েছেন। 3 নম্বরে শরীরে ট্যাটু অঙ্কন করা। শরীরে ট্যাটু অঙ্কন করা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মকভাবে হারাম করেছেন। এটা শুধু নারীদের জন্য নয়, এটা পুরুষদের জন্য হারাম। কোন প্রকার মুসলিম তার শরীরে ট্যাটু অঙ্কন করতে পারবে না, এটা হারাম। 4 নম্বরে কোন নারী পরচুলা লাগাতে পারবে না। পরচুলা এটা অন্য পরপুরুষের সামনেও নয় এবং নিজের স্বামীর সামনেও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরচুলা লাগানো তো দূরের কথা, একটা মেয়ের মাথার চুলের ঝুঁটি কেমন হবে এটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন যে তোমার কাপড়ের উপর দিয়েও যেন কোন পরপুরুষ আন্দাজ করতে না পারে যে তোমার মাথার চুলটা কত, তোমার চুলের ঝুঁটিটা কেমন। স্বামীর সামনেও আপনি পরচুলা লাগাতে পারবেন না। 5 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কপালে টিপ পরিধান করা। এবং 6 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ঘণ্টি যুক্ত নূপুর পরিধান করা। আপনি নূপুর পরেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই নূপুরের মধ্যে যেন কোনো বাজ না থাকে। কারণ এই ঘণ্টি যুক্ত নূপুর বা বাদ্যযন্ত্র যে ঘরে থাকে, ওই ঘরে আল্লাহর ফেরেশতা আসে না।